হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। ওকে, সো আজকে কানের দুলটা বানানোর জন্য আমি দুটো কার্ডবোর্ডকে রাউন্ড শেপে কেটে নিয়েছি আর দুটো সুতির কাপড় ইউজ করেছি রেড কালারের। তো প্রথমে কার্ডবোর্ডের গায়ে আমি আঠা অ্যাপ্লাই করে সুতির কাপড়গুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। এবারে কাপড়ের বাড়তি অংশগুলোতে ছোট ছোট কাট করে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। কাট করে নেওয়ার পর আমি আবার আঠা অ্যাপ্লাই করে ওই ছোট ছোট অংশগুলোকে ফোল্ড করে নিচ্ছি। আমি এভাবে দুটো বেসি তৈরি করে নিয়েছি এবং ব্যাক সাইডেও আমি রেড কালারের সুতির কাপড় দিয়েছি, অর্থাৎ একই কাপড় ইউজ করেছি, তবে কোনোভাবে এই ক্লিপটা মিস হয়ে গেছে। নেক্সট আমি একটা বড় সেফটি পিন নিয়েছি, দুটো জাম্প রিং নিয়েছি আর নিয়েছি এই দুটো টপ। বেশ সুন্দর না? আচ্ছা, এবারে আমি যেটা করব সেটা হলো যে সেফটি পিন দিয়ে আমি এই যে বেসটা বানিয়েছি সেখানটায় একটা ছিদ্র করে নেব ওপরের দিকে। ছিদ্রটা করা হয়ে গেছে। এবারে আমি একটা জাম্পিং নিলাম, এটাকে আমি ওপেন করে নিচ্ছি প্রথমে। এখন ওই সেফটি পিন দিয়ে করে নেওয়া ছিদ্রর মধ্য থেকে এই জাম্পিংটাকে আমি নিয়ে নিলাম। এবারে আমি এই টপটাকে জাম্পিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়ে জাম্পিংটাকে ভালোভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। দেখুন, অলরেডি কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছে, তাই না? একদম একই প্রসেসে আমি আর একটা বেসের সাথেও এই টপটাকে অ্যাটাচ করে নেব জাম্পিংয়ের সাহায্যে। ওকে, সো দুটো বেসেই আমার টপ অ্যাটাচ করা হয়ে গেছে। এবারে আমি বেসটাকে উল্টো করে নিলাম। এটা আপনারা আপনাদের সুবিধা মতো এবং পছন্দ মতো করবেন। আমি তলার দিকেও আবার কতগুলো ছিদ্র করে নিচ্ছি। আমি এখানে মোট 5টা ছিদ্র করেছি। আপনারা চাইলে আরও বেশি ছিদ্র করতে পারেন বা আরও কম ছিদ্র করতে পারেন। অন্য বেসটাতেও ঠিক একইভাবে আমি 5টা ছিদ্র করে নিলাম। এবারে আমি এই ছোট ফাটা ঘুঙরুগুলোকে নিয়েছি সিলভার কালারে। আমি আবার জাম্পিং নিয়ে নিলাম, জাম্পিংটাকে আমি ওপেন করছি। এবারে বেসের তলার দিকে যে ছিদ্রগুলো করে নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি জাম্পিংটাকে বের করে নিলাম। এখন এটাতে একটা ঘুঙরু আমি অ্যাটাচ করে নিচ্ছি। এবারে জাম্পিংটাকে আবার একইভাবে চেপে সিকিউর করে নিচ্ছি। এখন এই একই প্রসেসেই আমি বাকি ছিদ্রগুলোর মধ্যে থেকেও জাম্পিংগুলোকে দিয়ে এই ছোট্ট ঘুঙরুগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি। আগেও বলেছি, আবারও বলছি, এই যে কতগুলো ঘুঙরু আপনি অ্যাটাচ করবেন এটা পুরোপুরিভাবে আপনার চয়েসের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে 5টা ঘুঙরু অ্যাটাচ করেছি এক একটা বেসে বা এক একটা রিংয়ে। এবার আপনি চাইলে আরও বেশি করতে পারেন বা আরও কমও করতে পারেন, সেটা একদম আপনার পছন্দের ওপর নির্ভর করছে। অলরাইট, তো দুটো বেসেই ঘুঙরুগুলোকে অ্যাটাচ করে নেওয়া হয়ে গেছে আমার।
তো এই পর্যায়ে বলতেই পারেন যে আমার এই কানের দুলটা 90% মতো তো কমপ্লিট হয়েই গেছে। এখন আমি নিয়েছি দুটো কটন বল। আমি যেহেতু রেড কালারের বেস ইউজ করেছি সেই জন্য আমি ইয়েলো কালারের কটন বলটা নিলাম। রেডের সাথে ইয়েলোর কম্বিনেশনটা আমার পার্সোনালভাবে খুবই ভালো লাগে। এখন এই রেড কালারের কটন বলের ওপরে আমি আঠা অ্যাপ্লাই করে একদম সেন্টার বরাবর কটন বলগুলোকে অ্যাটাচ করে নিলাম। বাকি থাকলো আর 10% কাজ, আর সেটা হলো এই কানের দুলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি রাত্রিবেলা এটা শ্যুট করেছি, এরপরে ওভারনাইট শুকিয়েও নিয়েছি, অ্যান্ড আমার কানের দুলটা একদম কমপ্লিট হয়ে গেছে। সামনেই তো পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের নতুন বছরের সূচনা, এবং সেই দিনে শাড়ি বা চুড়িদারের সাথে কিন্তু এই ধরনের কানের দুলগুলো একদম পারফেক্ট। কি বলেন আপনারা? আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো। আপনারা সরাসরি আমাকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবং আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।